আলহাকুমুত তাকাসুর, আলহা শব্দটি এসেছে লাহুন শব্দ থেকে। আরবি লাহুন শব্দের মানে হলো ভুলে যাওয়া। সম্পদের লোভে পড়ে, সম্পদের প্রতিযোগিতায় কার থেকে কে বেশি সম্পদ অর্জন করবে, কার থেকে কার ক্ষমতা বড়, কার শক্তি বেশি, এই সকল বিষয়ে মানুষ লিপ্ত হয়ে গেছে, যার কারণে মানুষ আল্লাহকে ভুলে গেছে। এই যে মানুষ আল্লাহকে ভুলে গেছে, এটা কতদিন চলবে? আল্লাহ তাআলা বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত মানুষ এইভাবে তাদের ধন সম্পদের বড়াই করতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যিনি আমাদেরকে দয়া করে মায়া করে আজকের এই মুহূর্ত পর্যন্ত জমিনের উপরে হায়াত রেখে, জিন্দা রেখে, সুস্থ অবস্থায় সপ্তাহের শ্রেষ্ঠ দিনের শ্রেষ্ঠতম ইবাদত জুমার সালাত আদায় করার লক্ষ্যে অত্র এলাকায় বসবাসরত হাজারো মানুষের মধ্য থেকে আমাকে আপনাকে যাচাই বাছাই করে আগে আগে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করলেন। এই জন্য দিল থেকে জবান খুলে উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে লক্ষ কোটি বার দুরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া ইমামুল মুত্তাকিন ওয়া রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বয়ানের শুরুতেই ছোট্ট একটা প্রশ্ন করি। প্রশ্নটি হচ্ছে আমাদের শেখার জন্য, জানার জন্য। বলুন তো আজকে কি বার? আবার বলেন, আজকে কি বার? আচ্ছা, দুই একজন বলেছে জুমাবার, আবার অধিকাংশ লোকই বলেছে শুক্রবার। উভয় শ্রেণীর উত্তরই সঠিক। তবে কথা হলো, যারা বলেছে জুমাবার, তারা জুমাবার বলার সাথে সাথে তাদের আমল নামায় কম পক্ষে হলেও 40টা নেকি আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। আর যারা শুক্রবার বলেছেন তারাও সঠিক বলেছেন। তবে যারা জুমাবার বলেছেন তাদের তুলনায় আখিরাতের দিক থেকে আপনারা কিছুটা পিছিয়ে রয়েছেন। এজন্য আমি আবারও জিজ্ঞেস করছি, বলুন তো আজকে কি বার? জুমাবার। আল্লাহ তাআলা আমাদের সকলের আমল নামায় কম করে হলেও এই মুহূর্তে 40টা নেকি লিখে দিয়েছেন। কারণ জুমআ এই শব্দটি হচ্ছে কোরআনের শব্দ। কোরআনে আল্লাহ তাআলা জুমআ নামে একটা সূরা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং কোরআনের শব্দ হিসাবে, আরবি শব্দ হিসাবে এর অনেক ফজিলত রয়েছে। এজন্য আমরা সবসময় চেষ্টা করব কোরআন ও হাদিসের শব্দগুলো বলার জন্য। আমাদের জীবনে এই শব্দগুলো বলে মুখে উচ্চারণ করে বারবার বলার চেষ্টা করা। এই চেষ্টার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় অনেক নেকি জমা করে দিবেন। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, আমরা যারা জুমায় আসতে পেরেছি, অত্র এলাকায় বসবাসরত হাজারো মানুষ রয়েছে, তার মধ্য থেকে সবাই আসতে পারে নাই। হয়তো তারা আসবেন, তবে আমরা যারা আগে আসতে পেরেছি এই কথা অবশ্যই আমাদের জেহেনে রাখা থাকা দরকার যে অবশ্যই দয়াময় আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দিতে চান। মাফ করে দিতে চান বলেই আল্লাহ তাআলা সপ্তাহের শ্রেষ্ঠ দিনের শ্রেষ্ঠতম ইবাদত জুমার সালাত আদায় করার জন্য এলাকায় বসবাসরত হাজারো মানুষের মধ্য থেকে আমাকে আপনাকে আজান হওয়ার সাথে সাথে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ তাআলা যখন বান্দার ভালো চান, আল্লাহ তাআলা যখন বান্দার মঙ্গল চান, যখন আল্লাহ তাআলা চান যে আমি বান্দার গুনাহগুলো মাফ করে তাকে জান্নাতের তালিকায় অন্তর্ভুক্ত করে দেব, তখন আল্লাহ তাআলা বান্দার উপরে সবচেয়ে বড় যে দয়াটা করেন সেটা হচ্ছে আল্লাহ তাআলা বান্দাকে নেকের কাজ করার, ভালো কাজ করার সুযোগ দান করেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমরা যারা মসজিদে আগে আগে আসতে পেরেছি, আমরা সকলে এই কথা জেহেনে রাখি এবং বিশ্বাস করি যে আল্লাহ তাআলা চান আমাদেরকে মাফ করে দিয়ে তার বানানো জান্নাতের অন্তর্ভুক্ত করে দিতে। সুবহানাল্লাহ বলেন। যারা আসতে পারে নাই,
আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকেও মসজিদে আগে আগে আসার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে সূরাটি নিয়ে জুমায় আলোচনা করব সেই সূরাটি হচ্ছে সূরাতুত তাকাসুর। সূরাতুত তাকাসুর। যারা আমরা কম বেশি নামাজে অভ্যস্ত আছি, মসজিদে যারা আমরা আসার চেষ্টা করি, আমরা প্রায় সময়ই ইমাম সাহেবের জবানে এই সূরাটা নামাজের তিলাওয়াত শুনে থাকি। এটি পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট যে সূরাগুলো রয়েছে এই সূরাগুলোর ভিতরে প্রসিদ্ধ একটা সূরা। এই সূরাটি হচ্ছে আখিরাতমুখী সূরা, অর্থাৎ এই সূরার ভিতরে আল্লাহ তাআলা আখিরাতের কথা আলোচনা করেছেন। এই সূরা আলোচনা করলে পরে মানুষের দিলের ভিতরে আখিরাতের ভয় পয়দা হয়। এই দুনিয়া ছেড়ে আমাদেরকে একদিন চলে যেতে হবে এবং চলে যাওয়ার পরে সেখানে শুধু গেলেই হবে না, সেখানে গিয়ে আবার দুনিয়ার হিসাব নিকাশ দিতে হবে। এই কথাগুলো আল্লাহ তাআলা সংক্ষেপে এই সূরার ভিতরে দিয়ে দিয়েছেন, যার কারণে এই সূরা আলোচনা করলে পরে মানুষের দিলের ভিতরে আখিরাতের কথা পয়দা হয়, আখিরাতের ফিকির মানুষের দিলের ভিতরে আসে। এই জন্য আজকে আমরা এই সূরাটি নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। প্রথমেই আমরা এই সূরাটি সম্পর্কে কিছু তথ্য জানব। এই সূরাটি পবিত্র কোরআনুল কারীমের 102 নম্বর সূরা। বলেন কত নম্বর সূরা? 102 নম্বর সূরা। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা 8টি আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই 8টি আয়াত নাজিল করার ক্ষেত্রে আল্লাহ তাআলা এর ভিতরে 28টি শব্দ ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর এই 28টি শব্দের দ্বারা এই 8 আয়াত বিশিষ্ট সূরাটি নাজিল করতে গিয়ে আল্লাহ তাআলা এর ভিতরে 122টা অক্ষর দিয়ে দিয়েছেন। সুতরাং কেউ যদি এই সূরাটি একবার তিলাওয়াত করে তাহলে বলা যায় তার আমলনামায় আল্লাহ তাআলা কম করে হলেও আপনার 1200 সওয়াব লিখে দিবেন। এই জন্য এই সূরাটির অনেক ফজিলত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন। কি জিজ্ঞেস করলেন? قال رسول الله صلى الله عليه وسلم ألا يستطيع أحدكم أن يقرأ 1000 آيات في كل يوم وما সাবিরা, বলো তো দেখি তোমাদের ভিতরে কে প্রত্যেক দিন 1000 আয়াত তিলাওয়াত করতে পারবা? 1000 আয়াত কে প্রত্যেক দিন তিলাওয়াত করতে পারবা বলো? আল্লাহর নবী যখন সাহাবীদেরকে প্রশ্ন করলেন, সাহাবায়ে কেরাম হতভম্ব হয়ে গেলেন। একজন আরেকজনের দিকে তাকাতে শুরু করলেন, কারণ 1000 আয়াত মানে হলো কোরআন শরীফের 6 ভাগের 1 ভাগ। কোরআনুল কারীমের 6 ভাগের 1 ভাগ হলো 1000 আয়াত। 1000 আয়াত তিলাওয়াত করতে তো অনেক সময় লাগবে। 1000 আয়াত আমরা প্রতিদিন কিভাবে তিলাওয়াত করব? সাহাবায়ে কেরাম যখন কেউ হাত তুললেন না, বিশ্বনবী তখন জিজ্ঞাসা করলেন, ওয়ামা সাবিরা, তোমরা কি পবিত্র কোরআনুল কারীমের 8 আয়াত বিশিষ্ট এই সূরা তাকাসুরটা তোমরা কি পারো না? সাহাবায়ে কেরাম এবার সকলেই হাত তুললেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই 8 আয়াত বিশিষ্ট সূরা তো আমরা সকলেই পারি। আল্লাহর নবী এবার বললেন, শোনো আমার সাহাবীরা, তোমরা যদি কেউ দিনের বেলা এই 8 আয়াত বিশিষ্ট সূরাটা একবার তিলাওয়াত করো, আল্লাহ তাআলা এই সূরা তিলাওয়াত করার বিনিময়ে তোমাদের আমলনামায় 1000 আয়াত তিলাওয়াত করার সওয়াব লিখে দিবেন। প্রিয় ভাইরা, কত গুরুত্বপূর্ণ সূরা, কত গুরুত্বপূর্ণ ফজিলত। সেই হিসাবে বলা যায় কেউ যদি এই সূরাটা 6 বার তিলাওয়াত করে তাহলে মোটামুটি পুরো কোরআন শরীফ তিলাওয়াত করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। অথচ তিলাওয়াত করতে, একবার তিলাওয়াত করতে 1 মিনিটের বেশি সময়ও মনে হয় লাগবে না। মাত্র 8 আয়াত, ছোট্ট ছোট্ট 8 আয়াত।
আরেক বর্ণনায় এসেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ও সাহাবীরা, তোমরা কে কে চাও কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দিদার তোমাদের নসিব হোক? সাহাবায়ে কেরাম সকলেই বললেন, কে না চায় কিয়ামতের ময়দানে আল্লাহর দিদার নসিব হবে না? কে চায় না এই নিয়ামতটা কিয়ামতের ময়দানে লাভ করবে না? সবাই চায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দিদার নসিব হয়ে যাক। তখন হযরত ওমর ফারুক বললেন, শোনো, তোমরা যদি প্রত্যেক দিন 1000 আয়াত তিলাওয়াত করতে পারো তাহলে অবশ্যই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দিদার তোমাদের নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম এবারও হতভম্ব হয়ে গেলেন, প্রত্যেক দিন 1000 আয়াত কিভাবে তিলাওয়াত করব? সাহাবায়ে কেরাম তখন নবীর দিকে ফিরলেন, নবীজি আবার একই উত্তর দিলেন, বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি সূরাতুত তাকাসুর তিলাওয়াত করো তাহলে হযরত ওমর যে ফজিলতের কথা বললেন, যে নিয়ামতের কথা বললেন, সেই নিয়ামত অর্থাৎ আল্লাহর দিদার কিয়ামতের ময়দানে তোমাদের নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুত তাকাসুর। তো এই সূরার ভিতরে আল্লাহ তাআলা কি কি বলেছেন, প্রথমে মূল পয়েন্টগুলো বলি। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা 3টা মৌলিক কথা বলেছেন। 1 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন যে একটি বিশেষ কারণে মানুষ আখিরাতের কথা ভুলে যায়। একটি বিশেষ কারণে মানুষ দুনিয়া ছেড়ে তাকে যে আখিরাতে পাড়ি জমাতে হবে, দুনিয়া ছেড়ে তাকে যে কবরে যেতে হবে, এই কথাটা বিশেষ একটা কারণে মানুষ ভুলে যায়। আলোচনা যখন আমরা সামনে যাব তখন শুনবো ইনশাআল্লাহ। এরপরে দ্বিতীয় আরেকটা মেসেজ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেটা হচ্ছে যে কবরে যাওয়ার পরে আমরা জাহান্নামের আযাব দেখতে পারবো। এখন হয়তোবা অনেকেই জাহান্নামের কথা আমরা বিশ্বাস করছি না, এবং বিশ্বাস না করার ফলে আমরা খারাপ কাজ থেকে বিরত থাকছি না, কারণ দিলের ভিতরে তো জাহান্নামের পরিপূর্ণ বিশ্বাসই নাই, সে খারাপ কাজ থেকে বিরত থাকবে কি করে? আল্লাহ তাআলা দ্বিতীয় আমাদেরকে জানিয়ে দিয়েছেন জাহান্নামের আযাব এটা সত্য। যদি তোমরা দুনিয়াতে বিশ্বাস না করো তাহলে জেনে রাখো কবরে যাওয়ার সাথে সাথেই তোমরা জাহান্নামের আযাব দেখতে পারবা। 3 নম্বরে সর্বশেষ যে মেসেজটি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সেটি হলো কিয়ামতের ময়দানে আমাদেরকে দুনিয়ায় যত নিয়ামত আমরা ভোগ করেছি এবং করছি, প্রত্যেকটি নিয়ামতের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন। এই হচ্ছে সূরার মৌলিক 3টি বিষয়। এখন সূরাটি কেন নাজিল হলো? এই সূরাটি নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমায়। মক্কাতুল মুকাররমায় একটি গোত্র ছিল, একটি বংশ ছিল, তা হচ্ছে আনসার বংশ। এই আনসার বংশের আবার 2টি শাখা ছিল। একটি শাখার নাম হচ্ছে বনুল হারেসা, আরেকটি শাখা হচ্ছে বনুল হারেস। এই বনুল হারেসা আর বনুল হারেস এই 2 শাখা গোত্র তারা সব সময় একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত থাকতো। এক গোত্র বলতো যে তোমাদের চাইতে আমাদের ধন সম্পদ বেশি, আরেক গোত্র বলতো তোমাদের চাইতে আমাদের বংশে ধনী লোক বেশি, আবার আরেক গোত্র আরেক গোত্রকে বলতো যে তোমাদের চাইতে আমাদের গোত্রে নেতার সংখ্যা অনেক বেশি, সুতরাং তোমাদের থেকে আমরা উপরে। এভাবে করে তারা সব সময় বড়াই ঝগড়া করতেই থাকতো। এমনকি দেখা গেল তারা এক পর্যায়ে এই বড়াই করতে করতে কবরস্থানে পর্যন্ত পৌঁছে গেল। অর্থাৎ তারা কবরস্থানে গিয়ে তাদের যেই নেতারা মারা গিয়েছে তাদের কবরগুলো গুনে গুনে তারা বলতে লাগলো যে তোমাদের থেকে আমরা বেশি শক্তিশালী, কারণ আমাদের গোত্রে এই বড় বড় লোক ওনারা ছিল, যদিও আজকে তারা দুনিয়ায় নাই। এভাবে করে তারা যখন বড়াই করতে শুরু করলো তখন আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপরে এই 8 আয়াত বিশিষ্ট সূরা সূরাতুত তাকাসুর নাজিল করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপর আয়াত নাজিল করলেন, আলহাকুমুত তাকাসুর
হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষেরা, দুনিয়ার মানুষেরা তারা প্রাচুর্যের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছে। প্রাচুর্যের প্রতিযোগিতা, ক্ষমতার বড়াই, ধন সম্পদের প্রতিযোগিতা, কার থেকে কে বড়, কার থেকে কার ক্ষমতা বেশি, এইভাবে করে মানুষ দুনিয়ায় লিপ্ত হয়ে গেছে। যার কারণে মানুষ আল্লাহকে ভুলে গেছে। আলহাকুমুত তাকাসুর, আলহা শব্দটি এসেছে লাহুন শব্দ থেকে। আরবি লাহুন শব্দের মানে হলো ভুলে যাওয়া। সম্পদের লোভে পড়ে, সম্পদের প্রতিযোগিতায় কার থেকে কে বেশি সম্পদ অর্জন করবে, কার থেকে কার ক্ষমতা বড়, কার শক্তি বেশি, এই সকল বিষয়ে মানুষ লিপ্ত হয়ে গেছে। যার কারণে মানুষ আল্লাহকে ভুলে গেছে। এই যে মানুষ আল্লাহকে ভুলে গেছে, এটা কতদিন চলবে? আল্লাহ তাআলা বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত মানুষ এইভাবে তাদের ধন সম্পদের বড়াই করতে থাকবে।